আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কিছু বিষয় আপনাদের চোখে পড়েছে। আজকে আমি যে ইস্যুটি বা বিষয়টি নিয়ে কথা বলছি, সে বিষয়টা হলো আমাদের প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। উনি আপনারা জানেন যে কোনো প্রেস সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হোক আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব হোক, এই পোস্টটা একটা সম্মানিত পোস্ট বটে, তবে এটা একটা চাকুরি। এই চাকুরিটি উনি করছেন কার চাকরি? উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের উনি চাকরি করছেন। উনি নির্দিষ্ট একটি চাকরি করছেন। সে চাকরিটি কি? প্রেস সচিবের কাজ হলো যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ওনার মুখপাত্র হিসেবে বা ওনার ক্যাবিনেটের যে কথাগুলো, প্রধান উপদেষ্টা মহোদয় যে কথাগুলো বলতে চান, উনি তো সবসময় পাবলিক প্লেসে আসতে পারেন না, কিংবা সবসময় যে ওনাকে সংবাদ সম্মেলন করতে হবে, করে সব কিছু বলতে হবে, তাহলে তো প্রত্যেকটা ক্ষেত্রেই সংবাদ সম্মেলন করতে হয়। কিন্তু আমরা কি দেখছি, আমাদের প্রেস সচিব মহোদয় উনি আগ বাড়িয়ে অনেক বিষয় নিয়ে কথা বলে ফেলেন, যে বিষয়টা আমাদের কোথাও যেন মনে হয় যে উনি নিজে থেকেই বলতেছেন। এই যে ধরেন, আওয়ামী লীগ কোনো কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। আওয়ামী লীগ কোনো যদি কর্মসূচি ঘোষণা করতে পারে, তাদের রাইটস কি আছে বা নাই? আপনি কি এই দলটিকে নিষিদ্ধ করেছেন? আপনার হাতে ক্ষমতা আছে, পারলে নিষিদ্ধ করুন। আপনি পারলে নিষিদ্ধ করুন। কিন্তু আমরা তো দেখিনি এরকম যে কোনো একটা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগকে কোনো সভা সমাবেশ কিংবা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এই যদি অবস্থা হয়, তাহলে আমরা সেই ক্যাবিনেটের আমরা উদ্ধৃতি পেতাম। আমাদের প্রেস সচিব মহোদয় উনি বলতেন যে সর্বসম্মতিক্রমে সরকার ক্যাবিনেট মিটিংয়ে এই ঘোষণাটি দিয়েছেন, বা এটাই উপনীত হয়েছে যে আওয়ামী লীগকে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা এটা করতে দেওয়া হবে না। কিন্তু আপনি একা একা স্ট্যাটাস দেন, আপনি নিজেই আপনি নিজের মতামত আপনি ব্যক্ত করেন। তাহলে এখানে কি বোঝায়? এখানে বোঝা যায় যে সরকারের উপরের সরকার আপনি। কোথাও যেন মনে হয় আপনি শেরের উপরে শোয়াশের। কোথাও যেন মনে হয় আপনি সব মানে সিদ্ধান্ত নিতে পারেন। আসলে আপনি কি সব সিদ্ধান্ত নিতে পারেন? আপনার তো কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না। কারণ হচ্ছে আপনি চাকরি করেন। আপনি যে চাকরিটা করেন, আপনি একজন সচিবের কিংবা ধরে নিলাম আপনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। কিন্তু আপনার যে রেস্ট্রিকশানগুলো আছে, আপনি কি ভুলে গেছেন? কি আপনি জানেন না? আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনি আপনার বিধি লঙ্ঘন করছেন। আর যদি জেনে শুনে আপনি এটা করে থাকেন, তাহলে বলবো যে আপনি নিজেই আপনার ক্ষমতার অপব্যবহার করছেন। আমরা জানি না ঠিক আপনি কি করতে চাচ্ছেন, কি করছেন, তবে আমরা এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষ এটা খুব ভালোভাবে নিচ্ছে না, এবং বাংলাদেশের মানুষ যে এই আলোচনাটা করছে বাংলাদেশে, যে একজন প্রেস সেক্রেটারি তার কতটা ক্ষমতা, যে উনি নিজে থেকেই ডিক্লেয়ার দিয়ে ফেলেন। উনি যখন এই ডিক্লেয়ার দেন, তখন পুলিশের আইজি থেকে শুরু করে ডিএমপির আইজি সবাই তখন একই সুরে কথা বলতে শুরু করেন। তাহলে কতটা প্রভাব বিস্তার করে উনি চলছেন? আমাদের প্রশ্ন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি কেন বন্ধ করছেন না? আপনি কেন বন্ধ করছেন না? আপনি বন্ধ করে ফেলেন। আপনি বন্ধ করে ফেলেন। আপনি আপনার কর্মকাণ্ডগুলো বন্ধ করে ফেলেন। অর্থাৎ আপনি আওয়ামী লীগকে যদি আপনি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে চান, তাহলে প্রধান উপদেষ্টাকে আপনি বলুন নির্বাহী আদেশে যেমনটি কিনা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। একটা নির্বাহী আদেশই তো যথেষ্ট। তাহলে কেন আপনাকে এইভাবে স্বৈরাচারের মতো, ফ্যাসিস্টের মতো আপনাকে আচরণ করতে হবে কেন?
যে দলটিকে আপনি নিষিদ্ধই করেননি, সে দলটিকে আপনি শর্ত দিয়ে আপনি কি করতে চান? আপনি যদি এই কিছু করতে চান তাহলে আগামীতে কি থাকে, কি হবে? তাহলে আপনি যদি এটা করতে চান তাহলে কেন জামাতকে বলছেন না যে আপনারা ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চেয়ে রাজনীতি করুন? আপনারা বলছেন না কেন? এক মুখে দুই নীতি, সেটা তো চলে না মিস্টার শফিকুল আলম। আপনি যেভাবে কথা বলছেন সেটা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এইভাবে কথা বলতে পারে না। কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বও কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে না। সরকার পারে, কিন্তু সরকার কি আপনি? সরকার তো আপনি না। আমরা মনে করি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন সুযোগ্য নেতা। উনি পারেন এটা নির্বাহী আদেশ দিয়ে যে কোনো দলকে সাসপেন্ড করতে, যে কোনো দলকে নিষিদ্ধ করতে, যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে। কিন্তু আপনি তো পারেন না ভাই। আপনি যদি পারেন সেটা আপনি ক্লিয়ার করেন, আর আপনি যদি না পারেন, আপনি যে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিলেন সেটা আপনি কোন বলে? আপনি তাহলে অবশ্যই কেন লিখলেন না? আপনি প্রধান উপদেষ্টার এটা যে একটা ঘোষণা, বা প্রধান উপদেষ্টা যে আপনাকে এইগুলো বলতে বলেছে, আপনি কি এটা স্বীকার করেছেন? আপনি তো করেন নাই কোথাও। এটা আপনি হঠাৎ একটা স্ট্যাটাস দিয়ে বসলেন, হঠাৎ হঠাৎ স্ট্যাটাস দিয়ে আপনি বললেন এটা সরকারের ঘোষণা। এটা তো আপনার ঘোষণা। এর আগেও দেখেছি আওয়ামী লীগ মাঠে তো নামতে পারে না, মাঠে তারা নেই, তাতে আপনার এত কেন ফোবিয়া? হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না জনগণের উপরে ছেড়ে দেন। আর এটাও যদি আপনি সাহস না পান, জনগণ তার সিদ্ধান্ত নিবে, জনগণের সিদ্ধান্তকেও যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে আপনি কথা বলুন। এই কথাগুলো তারপরে আপনার খাটবে, সাজবে, মানবে। কিন্তু মানুষ আপনাদেরকে এইভাবে কোন বার্তাটা দিতে চাচ্ছেন? যে দলটি নিষিদ্ধ হয়নি সে দলটিকে আপনি কিভাবে পারেন তাদের সমাবেশ থেকে, তাদের কার্যক্রম থেকে তাদেরকে আইনিভাবে মোকাবেলা করার জন্য? সেটা তো আমরা ইতিমধ্যে বিগত সরকার, পতিত সরকার এইগুলো করে আসছে তাদের গায়ের জোরে। আপনারাও কি সেটা করতে চান? এটা করতে গিয়েই তো তারা ফ্যাসিস্টের দোসর, তারা স্বৈরাচার হয়েছে। আপনারা কি তার চেয়েও এক কাঠি উপরে? আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আপনারা কি মনে করাতে চাচ্ছেন? একটু ক্লিয়ার করেন অনুগ্রহ করে, জনগণ আমরা জানি। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে অপেক্ষায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।